আমি আমার জীবনের বিনিময়ে কি কিনেছি? যদি আমরা ঈমানের বিনিময়ে দুনিয়ার সামান্য আনন্দ কিনি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। আর যদি দুনিয়ার জীবনকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করি তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। দুনিয়াও থাকবে না, সম্পদও থাকবে না, খ্যাতিও থাকবে না। একদিন আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আজ থেকে নিজের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করি। সবকিছুর প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে রয়েছে। এখান থেকে পবিত্র কোরআনে কারিমে সূরা আল বাকারার কিছু আয়াত রয়েছে। তারপর এখান থেকে আমরা প্রাসঙ্গিক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে এখানে কিছু রেফারেন্স দেব দলিল সহ। আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে কারিম সূরা আল বাকারা আয়াত 16। আল্লাহ তাআলা বলেছেন, তারা যারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সৎপথ প্রাপ্ত ছিল না। সহজ ভাষায় বুঝুন আমার কলিজার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা এমন মানুষের কথা বলেছেন যারা হেদায়েতের সামনে এসে সেটাকে ছেড়ে ভ্রষ্টতার পথ বেছে নিয়েছেন। দুনিয়ার ব্যবসা একজন মানুষ লাভের আশায় নিজের সম্পদ বিনিয়োগ করে, কিন্তু মানুষ যদি নিজের ঈমান, সময় ও জীবন এমন কাজে ব্যয় করে যা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাহলে বাহ্যিকভাবে সে যতই সফল মনে হোক, প্রাকৃতিক অর্থ সে ক্ষতিগ্রস্ত। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি আমার জীবনের বিনিয়োগ কোথায় করছি? আমার সময় কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে? আমার কাজ কি আমার আখিরাতের জন্য উপকারী, নাকি দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমি আসল সফলতায় ভুলে গেছি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার এমন ভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা একজন পথিক। সহিহ আল বুখারী 6416। এখান থেকে আমাদের শিক্ষা হলো, দুনিয়া আমাদের চূড়ান্ত গন্তব্য নয়। আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি। তাই দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে যেন আখিরাতের আসল সফলতা হারিয়ে না ফেলি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সেই ব্যক্তি সফল হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে, তাকে প্রয়োজনত রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে সন্তুষ্ট করেছেন। সহিহ মুসলিম 1058। একটু ভেবে দেখুন, সফলতা কি শুধু বেশি টাকা, বড় বাড়ি, দামি গাড়ি, নাকি মানুষের প্রশংসা? না, একজন মুসলিম প্রকৃত সফলতা হলো ঈমান, হালাল রিজিক, আল্লাহর প্রতি সন্তুষ্ট। হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম 2956। আর এখান থেকে আমাদের শিক্ষা হলো, মুমিন জানে দুনিয়ার আনন্দ যতই সুন্দর হোক, আখিরাতের জীবন তার চেয়ে অনেক বড় স্থায়ী। তাই দুনিয়ার কষ্ট, হতাশা হব না এবং দুনিয়ার সুখে আল্লাহকে ভুলে যাব না। আজকের মূল বার্তা হলো, সূরা আল বাকারা 16 আমাদের একটি গভীর শিক্ষা দেয়। হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা গ্রহণ করা আসলে কোনো লাভের ব্যবসা নয়। আজ আমরা নিজেদের জীবনকে একটি ব্যবসায়ের মতো ভাবি। আমি কি অর্জন করেছি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আখিরাতের জন্য কি জমা করেছি। তাই আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো করতে পারি, হে আল্লাহ, আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখুন। হেদায়েতের পাওয়ার পর যেন আমরা হারিয়ে না ফেলি। দুনিয়ার মোহে পরে যেন আমরা আপনাকে ভুলে না যাই। আমাদের সময়, জীবন ও আমলকে আপনার সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি আসক্ত কমিয়ে দাও, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আর মানুষের হাতে যা আছে তার প্রতি লোভ কমিয়ে দাও, মানুষ তোমাকে ভালোবাসবে। সুনানে ইবনে মাজাহ 4102। আমাদের জন্য শিক্ষা, দুনিয়ার সম্পদ থাকা সমস্যা নয়, সমস্যা হলো সম্পদ যেন আমাদের অন্তরের মালিক হয়ে না যায়। আমরা সম্পদ ব্যবহার করব, কিন্তু সম্পদ যেন আমাদের আল্লাহকে ভুলিয়ে না দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কসম করে বলেছেন, আখিরাতের তুলনায় দুনিয়া এমন যেমন তোমাদের কেউ সমুদ্রের একটি আঙ্গুল ডুবিয়ে তুলে নিলে তার আঙ্গুলে যতটুকু পানি থাকে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 2858। একটু চিন্তা করুন আমার প্রিয় কলিজা ভাই বোনেরা, সমুদ্র কত বিশাল, আর আঙ্গুলে লেগে থাকা কয়েক ফোঁটা পানি কত সামান্য। ঠিক তেমনি আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী।
তাই সাময়িক দুনিয়ার জন্য স্থায়ী আখিরাতকে নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরও জীবনের জন্য কাজ করে। জামিয়া তিরমিজি 2459। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি প্রতিদিন কত সময় দুনিয়ার জন্য ব্যয় করি আর আল্লাহর জন্য কত সময়? আমি ভবিষ্যতে চাকরি, ব্যবসা, বাড়ি, পরিবারের জন্য পরিকল্পনা করি, কিন্তু মৃত্যুর পরে জীবনের জন্য আমরা প্রস্তুতি কতটুকু? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলে, আর যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমি তার ফসল বৃদ্ধি করে দিই, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছুই দেই না, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। সূরা আশ-শূরা আয়াত 20। এর অর্থ, আমরা দুনিয়ার জীবন ছেড়ে দেব, এটা ইসলাম শেখায় না, বরং শিক্ষা হলো দুনিয়াকে ব্যবহার করব আখিরাতের অর্জনের জন্য, হালালভাবে উপার্জন করব, পরিবারকে হক আদায় করব, মানুষের উপর করব, মানুষের উপকার করব, সাদাকাহ করব, নামাজ পড়ব, কোরআন পড়ব এবং প্রতিটি ভালো কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। বাস্তব জীবনের কিছু উদাহরণ যদি দেই তাহলে বলা হয়, ধরুন একজন মানুষ সারা জীবন শুধু টাকা জমালো, তার বাড়ি হলো, ব্যবসা হলো, সম্পদও হলো, কিন্তু নামাজ ছেড়ে দিল, হারাম থেকে বাঁচল না, মানুষের হক নষ্ট করলো এবং আল্লাহকে ভুলে গেল। অন্যদিকে আরেকজন হয়তো সম্পদ কম কিন্তু হালাল উপার্জন করে, নামাজ পড়ে, পরিবারকেও সময় দেয়, মানুষের উপকারও করে, আল্লাহকেও স্মরণ করে। দুনিয়ার হিসেবে প্রথম জনকে বেশি সফল মনে হতে পারে, কিন্তু আখিরাতে সফলতা নির্ধারিত হবে আল্লাহর কাছে কে নিয়ে গেছে তার উপর। আজকের এই 3টি শিক্ষা আমাদের জন্য হলো, হেদায়েতকে কখনো তুচ্ছ মনে করবেন না, ঈমান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি, দুনিয়াকে লক্ষ্য নয় মাধ্যম বানান, দুনিয়ার সম্পদ দিয়ে আখিরাতের জন্য পুঁজি তৈরি করুন। প্রতিদিন নিজের হিসাব নিন, আজ আমি আল্লাহর জন্য কি করলাম। এই একটি প্রশ্ন আমাদের জীবনের পরিবর্তন করতে পারে। তারপর আপনি এভাবে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদের অন্তর হেদায়েত প্রিয় করে দিন, দুনিয়ার মোহ যেন আমাদের আখিরাত থেকে গাফেল না করে, আমাদের হালাল রিজিক দিন এবং আপনার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, আমাদের প্রতিদিন নিজেদের আমলের হিসাব নেওয়ার তৌফিক দিন, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতের সফল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অন্যতম এই হাদিস, 5টি বিষয়কে 5টির আগে মূল্যবান মনে করো, যেমন তোমার বার্ধক্যের আগে তোমার যৌবনকে, অসুস্থতার আগে তোমার সুস্থতাকে, দারিদ্রতার আগে তোমার সচ্ছলতাকে, ব্যস্ততার আগে তোমার অবসরকে এবং মৃত্যুর আগে তোমার জীবনকে। আবুল ইমান 1248। হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণিত, আলেমদের মধ্যে এর সনদ নিয়ে আলোচনা রয়েছে। আমাদের জন্য শিক্ষা, সময় চলে গেলে আর ফিরে আসে না। আজ যেন নামাজ পড়তে পারছি, আগামীকাল হয়তো সুযোগও নাও থাকতে পারে। আজ যে ভালো কাজ করতে পারছি, আগামীকাল হয়তো শক্তি নাও থাকতে পারে। তাই পরে করব বলতে যেন জীবন শেষ না হয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য একটি পরীক্ষা রয়েছে, আর আমার উম্মতের পরীক্ষা হলো সম্পদ। জামিয়া তিরমিজি 2336। একটু ভেবে দেখুন, সম্পদ নিজে হারাম নয়, হালাল সম্পদ আল্লাহর নিয়ামত, কিন্তু সম্পদের কারণে যদি নামাজ ছুটে যায়, হারাম উপার্জন শুরু হয়, মানুষের হক নষ্ট হয় এবং অহংকার আসে, আল্লাহকে ভুলে যায়, তাহলে সেই সম্পদ আমাদের জন্য পরীক্ষার পরিণতি হয়। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185। আর একই আয়াতে আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল। তাহলে প্রকৃত সফলতা কি? দুনিয়ার মানুষ আপনাকে সফল বললেই আপনি সফল এমন নয়। আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জান্নাতের পেছনে। আজ থেকেই পরিবর্তন করব। প্রিয় কলিজা ভাই বোনেরা, আমরা আজ থেকেই পরিবর্তন করব। নামাজকে জীবনের অগ্রাধিকার দেব, ব্যস্ততা যদি থাকুক আল্লাহর সঙ্গে সম্পর্ক অবহেলা করব না। প্রতিদিন কুরআনের জন্য সময় রাখবো,
অল্প হলেও নিয়মিত কোরআন পড়ব, বোঝার চেষ্টা করব। তাই আমরা আজ থেকে কি পরিবর্তন করব? পরিবর্তন হলো, প্রথম 1 নাম্বার, নামাজকে জীবনের অগ্রাধিকার দেব। 2, ব্যস্ততা যতই হোক আল্লাহর সঙ্গে সম্পর্ক অবহেলা করব না। 2 নম্বর হলো, প্রতিদিন কোরআনের জন্য কিছু সময় রাখব। অল্প হলেও নিয়মিত কোরআন পড়ব ও বোঝার চেষ্টা করব। 3 নম্বর হলো, গোপনে নেক আমল করব। এমন কিছু ভালো কাজ রাখবো যার খবর শুধু আল্লাহ জানেন। 4 নম্বর হলো, হালাল উপার্জন করব। সম্পদ চাইব কিন্তু হারাম পথে নয়। 5 নম্বর হলো, প্রতিদিন নিজের হিসাব নেব। ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করব, আজ আমি আল্লাহর জন্য কি করলাম। প্রিয় দিনী ভাই বোনেরা, সূরা আল বাকারার 16 নম্বর আমাদের সামনে একটি প্রশ্ন রাখে, আমি আমার জীবনের বিনিময়ে কি কিনছি? যদি আমরা ঈমানের বিনিময়ে দুনিয়ার সামান্য আনন্দ কিনি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। আর যদি দুনিয়ার জীবনকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করি তাহলে সেটা আমাদের সবচেয়ে বড় সফলতা। যেমন দুনিয়াও থাকবে না, সম্পদও থাকবে না, খ্যাতিও থাকবে না। একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আজ থেকে নিজের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করি আর আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করি, হে আল্লাহ, আমাদের হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপর অটল রাখুন। দুনিয়ার মোহে পড়ে যেন আমরা আপনাকে ভুলে না যাই। আমাদের হালাল রিজিক দিন, আমাদের সময়ে বরকত দিন, আমাদের যৌবন, সুস্থতা, সম্পদ, অবসরকে আপনার অনুগত্য ব্যবহার করার তৌফিক দিন। আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করুন। আমাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করুন। মৃত্যুর আগে তওবা করার সুযোগ দিন। মৃত্যুর সময় ঈমানের সঙ্গে মৃত্যু দিন। কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব নামাজ পড়ে, এবং কি নামাজের বাইরেও দোয়া করা যায়। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার এই ভিডিওটা আপনার প্রিয় দিনী ভাই বোনের কাছে একজনের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আপনারা যখন আমাদের সাথে থাকেন, এমনকি সাপোর্ট করেন, আমাদের পরবর্তী ভিডিওটা বানাতে নিজের মধ্যে আগ্রহ জাগে। আর তাই আমরা একজন নই, আমরা সবাই মিলে দ্বীনের প্রচার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনে কারীম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।